হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিতালি মাহি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ওই যে দেখতে পাচ্ছ, আমরা দিদিভাইয়ের বাড়িতে রয়েছি। দিদিভাইয়ের বাড়িতে আজ বৈষ্ণব সেবা, মহাপ্রভু আনা হয়ে গেছে। ওই যে ব্রাহ্মণ পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছেন। আর ওখানে মাহি ওর পিসতুতো ভাইয়ের সাথে খেলা করছে। ওই যে ওরা বসে আছে। এখানে উঠোনে সবাই আত্মীয় স্বজন এসে গেছেন। পাড়ার লোকজনও আস্তে আস্তে এসে যাচ্ছেন, একজন দুজন করে। ওই যে মিষ্টি ভাইকে আমি বলছি হাসতে, উনি কীরকম করে আসছেন আমার দিকে। যে ওই যে মহাপ্রভু ওখানে রাখা হয়েছে, উনি হলেন আমার মিষ্টি ভাই, আর উনি হলেন আমার বড় ভাগ্নে, মানে দিদিভাইয়ের ছেলে। ওই যে মাহি এখানে দৌড়াদৌড়ি করছে, একবার উঠছে এদিকে, একবার নামছে, এটাই করছে। দিদিভাই এদিকে তিলক দিয়ে দিচ্ছেন। প্রথমে বড় ভাগ্নেকে দিচ্ছেন, একে একে সবাইকে দিয়ে দিবেন। আমিও দেব, মাহিও দেবে। সবাইকে তিলক দেওয়া হয়ে গেলে তারপর দিদিভাই নিজে তিলক কাটবেন। ওই যে অনেক সুন্দর হয়েছে বড় ভাগ্নে তিলকটা। আর ওই যে এখন মাহি দিচ্ছে। মাহি অতক্ষণ বলছিল, মা আমি তিলক দেবো, আমি তিলক দেবো। আমি বলছি দাঁড়াও, দিদিভাই তোমাকে দিয়ে দেবে। তাই দিদিভাই এখন দিয়ে দিচ্ছেন। খুব সুন্দর হয়েছে মাহি তিলকটা। হাই ফ্রেন্ড, আমি মাহি এই যে দেখতে পাচ্ছ রাস্তায় থেকে বাড়িতে কীর্তন হচ্ছে। রাস্তায় আমি, মাহি আর আমার ভাগ্নে, ওই যে আমরা রাস্তায় হাঁটছি একটু। মাহি বারবার বলছে রাস্তায় যাবে, ও বাড়িতে ভালো লাগছে না, ওর শরীরটা ভালো নেই, তাই ওকে নিয়ে এসেছি রাস্তায় ঘুরতে। বাড়িতে যাব, বাড়িতে কীর্তন হচ্ছে, অনেক মানুষও আসছেন। অনেক সুন্দর কীর্তন হচ্ছে, দেখে অনেক ভালো লাগছে। আমি তো অনেক সময় বসে এখানে কীর্তন দেখছিলাম। খুব সুন্দর কীর্তন হয়েছে। আর ওই যে দিদিভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছেন। সবাই ঘরে রয়েছেন, সব আত্মীয় স্বজন এসেছেন ঘরে। আর ওই যে দেখতে পাচ্ছ বাড়িতে কীর্তন হচ্ছে, আর আমি এসেছি মাহির কাপড়গুলো নিতে। ওই যে মাহির জামা কাপড় সব সোয়াটার দিয়ে দিয়েছিলাম, সোয়াটার শুকিয়ে গেছে, নিতে এসেছি। আর এদিকে বাড়িতে সবাই আসছে, আর ওই যে কীর্তন হচ্ছে। কীর্তন নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছ তোমরা, বাড়িতে কীর্তন হচ্ছে। সবাই একজন একজন করে সবাই এসে পড়ছেন। একটু পরে প্রসাদ খাওয়ানো হয়ে যাবে। আমি মাহিকে ভাত খাইয়ে নিয়েছি, প্রসাদ তো অনেক দেরি হবে হতে হতে, তাই ভাবলাম মাহিকে খাইয়ে নেই। তাই ওকে একটু ভাত, আলু সেদ্ধ আর ভাত খাইয়ে দিয়েছি। আর কোনো চিন্তা নেই, যখনই প্রসাদ হবে একটু খেয়ে নেবে। ওর কাল রাতে অনেক গ্যাস হয়েছিল, তাই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার দেখে গ্যাসের ওষুধ এনে খাইয়ে দিয়েছি, গ্যাস কমে গেছে। বমিও করেছিল, বেশি হয়েছিল গ্যাস, তাই ডাক্তার দেখাতে হয়েছে। এখন সুস্থ আছে, ভালোই আছে। সকাল থেকে রাতে কিছু খায়নি, বমি করেছে। বমি করার পর থেকে কিছু খায়নি, তাই এখন দিদিভাই তার বাড়ি নয়, দিদিভাই পাশের বাড়ি, আমাদের একটা ননদের বাড়িতে গিয়ে ভাত আর আলু সেদ্ধ খাইয়ে এনেছি ওকে। সব কাপড় শুকিয়ে গিয়েছে, এখন সব কাপড় নিয়ে যাবো করে, সবার কাপড় ভাঁজ করে আনলায় রেখে দেবো। তারপরে কীর্তন শেষ হবে, প্রসাদ খাওয়ানো হবে। তারপর প্রসাদ সবাইকে দিয়ে তারপর আমরা খাবো। আমি, দিদিভাই, ঘরের সবাই আমরা খেয়ে নিব প্রসাদ। এদিকে বুক আরতি শুরু হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ জামাই বোন নাচছেন অনেক সুন্দর করে। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছেন, বুক আরতি করছেন।
ওই যে এখানে ধূপ ধুনা দেখানো হচ্ছে, সবাই নিচ্ছেন। আর ওই যে পুরোহিত মশাই এখানে আলতি করছেন রুমাল দিয়ে, ওই যে অনেক সুন্দর করে আলতি করছেন মহাপ্রভুকে। ওই যে মহাপ্রভুর আলতি প্রায় শেষই। ওই যে অনেক কীর্তন হচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছেন। আমিও ওখানে দাঁড়িয়ে রয়েছি পিছন থেকে ক্যামেরা করছি। অনেক সুন্দর হয় যত কীর্তন, তাই ক্যামেরা না করে আর থাকতে পারছি না। এদিকে প্রসাদ খাওয়ানো হয়ে যাচ্ছে, ধ্বনি দিয়ে দিচ্ছেন, প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। ওই যে প্রায় শেষ সবার প্রসাদ খাওয়া, বাড়ির লোক আমরা বসেছি, আমিও খেতে বসেছি। ওই যে দেখতে পাচ্ছ। আজ এইটুকু, দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা, বাই বাই।